ইতালিতে সম্প্রতি অবৈধ বা অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে চলছে তল্লাশি, চেকপোস্ট ও তাৎক্ষণিক আটক অভিযান। চলতি বছরেই ফেরত পাঠানো হয়েছে 120 জন অনিয়মিত বাংলাদেশিকে। এতে করে অনিয়মিত কাগজপত্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমরা যারা ডকুমেন্ট ছাড়া ইতালিতে আছি, তাদের থাকাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে বা কঠোর হয়ে গেছে। রাস্তাঘাটে চলতে এখন ভয় লাগে, কারণ যদি আমরা পুলিশের সামনে পড়ি তাহলে আমরা অবশ্যই চেক দিবে, বা কাজে যাইতে গেলে ভয় লাগে কখন জানি তাদের হাতে ধরা পড়ে যায়। আর আমরা বর্তমানে একটু বেশিরভাগ ভয়ের মধ্যে থাকি, কারণ কাজে যাওয়ার সময় কখন পুলিশ আসবে, আমাদের ডকুমেন্টস চেক করবে, আমাদের ভিতরটা সবসময় ভয় কাজ করে যে কখন আমাদের সাথে কি ঘটে। মানে এটা আসলে, তবে এই পরিস্থিতিতে আতঙ্ক নয়, সচেতন থাকার তাগিদ দিচ্ছেন স্থানীয় বাংলাদেশ কমিউনিটি নেতারা। তারা বলছেন, আইন মেনে চলা, সতর্ক থাকা এবং আচরণে সংযম বর্তমান পরিস্থিতিতে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়। ইতালির বিভিন্ন জায়গায়, বিশেষ করে রোম শহরের যেসব জায়গায় অভিবাসীদের বেশি আনাগোনা বা চলাচল আছে, যেমন তেরমিনি স্টেশন, পিয়াসা ভিক্টোরিয়া, যেটা আমরা ভিক্টোরিয়া বাজার এলাকা নামে চিনি, ওইসব জায়গায় ডকুমেন্ট চেক হচ্ছে, এরকম তথ্য আমরা পাচ্ছি। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আতঙ্কিত না হয়ে এই জায়গাগুলা যেখানে চেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জায়গাগুলা এড়িয়ে চলুন, এবং আপনার যারা ডকুমেন্ট সংক্রান্ত জটিলতায় আছেন, অন্তত পক্ষে ডকুমেন্টের প্রসেসিং এ আছেন এমন একটা ডকুমেন্ট সবসময় সাথে রাখার চেষ্টা করুন। প্রবাসী অধিকার কর্মী ও বিশ্লেষকরা মনে করছেন, ইতালিতে চলমান অভিযানের লক্ষ্য কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, বরং শৃঙ্খলা নিশ্চিত করা। তাই অভিবাসীদের উচিত নিয়ম মেনে চলা, নিজেকে আইনগত সুরক্ষা রাখা এবং গুজব বা আতঙ্কে বিভ্রান্ত না হওয়া। কারণ যারা আপনারা ইন্টারন্যাশনাল প্রোটেকশন আইনে আবেদন করেছেন, আপনাদের আবেদনটা পুরোপুরি মূল্যায়ন হওয়ার আগ পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নেই। মূল্যায়নটা যদি আপনার নেগেটিভ যায়, তারপরেও আপনার আপিল করার যে সুযোগ সেটা থেকেই যাচ্ছে। তাহলে সমস্যাটা কাদের? যারা প্রথম আবেদন বন্ধ করে আবার নতুন করে আবেদন করতে যাচ্ছেন এবং খুব তাড়াহুড়ো করছেন, তড়িঘড়ি করে দিচ্ছেন, নিজেকে তৈরি করছেন না, ভালো একজন বিজ্ঞ লোকের পরামর্শ ছাড়া নিজে একা একা যাচ্ছেন কস্তুরায়, তাদের সমস্যাটা, তারা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। এছাড়া যারাই অবৈধভাবে বাংলাদেশের ভাইরা আছেন, ভয়ের কিছু নাই, তাড়াহুড়ার কিছু নাই। আপনার যার যার নিজের যে অবস্থায় আছেন, সে অবস্থাটা পুরোপুরি খোলামেলা একজন অভিজ্ঞ লোকের সাথে শেয়ার করুন। শেয়ার করে নিজেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে কস্তুরায় যান। প্রস্তুতি ছাড়া কস্তুরায় যাওয়াটা এখন আপনাদের জন্য, যারা কোনো কাগজ নাই, তাদের জন্য আসলেই একটু ভয়ের। সুতরাং সতর্কভাবে আপনারা আপনাদেরকে বৈধ কাগজ পাওয়ার দিকে এগিয়ে যান। এদিকে অনিয়মিত পথে ইউরোপে আসতে আগ্রহী বাংলাদেশিদের স্বপ্ন দেখিয়ে বিপজ্জনক পথে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে কিছু দালাল চক্র ও মানব পাচারকারীদের বিরুদ্ধে। কমিউনিটি নেতারা কঠোর ভাষায় সতর্ক করে বলেন, অবৈধ পথে ইউরোপে আসার প্রতারণামূলক প্রলোভন থেকে দূরে থাকুন। এটি জীবন ও ভবিষ্যৎ দুটোকেই বিপন্ন করে। জাহিদুল হক সোহেল, ঢাকা জার্নাল, ইতালি।